অবস্থান করে। এখানে পুলিশের ব্যারিকেডের সামনেই শিক্ষকেরা যাওয়ার চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে। এখানে শিক্ষক এবং পুলিশের ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকেরা ঢুকে পড়েছে শাহবাগে। দর্শক, ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকেরা ভেঙেই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষকেরা। টানা চতুর্থ দিনের মতো তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা দিয়েছিলেন, তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করতেই শাহবাগের উদ্দেশ্যে তারা রওনা হয়। সেখানে পুলিশের বড় একটি ব্যারিকেড দেয়া থাকে, সেখানে উপস্থিত ছিলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। এমপিওভুক্ত শিক্ষকেরা কিন্তু সেই পুলিশের বড় ব্যারিকেড ভেঙে কিন্তু শাহবাগে এসে অবস্থান করেন এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগ ব্লকেট করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু শিক্ষকদের বোঝানোর চেষ্টা করছে এবং শিক্ষকেরা তাদের যেই 20% বাড়ি ভাড়া বাবদ ভাতার দাবি সেটি কিন্তু তারা বলেই আসছে এবং তাদের আরও দুটি দাবি রয়েছে। সেটি হচ্ছে ন্যূনতম 1500 টাকা চিকিৎসা ভাতা এবং বাৎসরিক ভাতা হিসেবে 75% এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী দাবি উত্থাপন করছে। আমাদের কোনো দাবি আছে? শাহবাগে কোনো দাবি আছে? সবাই বসুন, আমরা বসুন, স্লোগান দেন, আমরা বসুন, তাহলে সুন্দর হবো। আপনারা বসুন, বসুন না, আপনারা বসুন। দর্শক, যেমনটি বলছিলাম, টানা চতুর্থ দিনের মতো কিন্তু ঢাকায় অবস্থান করছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকেরা। তারা তাদের দাবি উত্থাপন করতে আজকে কিন্তু শাহবাগ ব্লকেট করেছে। দর্শক, চতুর্থ দিনের মতো শিক্ষকদের যেই আন্দোলন, সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে কিন্তু তারা আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু শাহবাগ ব্লকেট করার উদ্দেশ্যে শাহবাগের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং শাহবাগ অভিমুখে যেই ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ শাহবাগ থানার সামনে এসে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা আটকে যায়। এখানে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। এমপিওভুক্ত শিক্ষকেরা তারা তাদের প্রজ্ঞাপনের আশায় চতুর্থ দিনের মতো কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছে এবং তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা শাহবাগ অভিমুখে ব্লকেট করার জন্য অগ্রসর হচ্ছিল। এখানে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ ব্যারিকেডের মুখে পড়ে তারা এবং পুলিশের সামনাসামনি কিন্তু অবস্থান করছে এমপিওভুক্ত শিক্ষকরা। আমরা যদি দেখাই, এই মুহূর্তে শাহবাগ থানার অপোজিট যেই সড়ক রয়েছে, শাহবাগের অভিমুখের সেই সড়কে অবস্থান করছে পুলিশ এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ। দর্শক, এখানে পুলিশের ব্যারিকেডের সামনে উপস্থিত আছে রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি কিন্তু শিক্ষকদের বোঝানোর চেষ্টা করছে এবং তাদেরকে এখানে অবস্থান করার কথা বলছে। শিক্ষকেরা কিন্তু তাদের যে 20% দাবি এবং 15% যেই চিকিৎসা বাবদ দাবি, দুঃখিত, 1500 টাকা চিকিৎসা ফি বাবদ যে তাদের যেই দাবি ছিল সেটি উত্থাপন করছে।
কিন্তু ব্যারিকেড ভেঙে এমপিও মুক্ত শিক্ষকেরা কিন্তু শাহবাগে ব্লকেট করার চেষ্টা করছে মুখোমুখি পুলিশ এবং এমপিও মুক্ত শিক্ষকরা। আমরা যদি দেখাই, শাহবাগের অভিমুখে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে ফেলছে শিক্ষকেরা এবং পুলিশের মুখোমুখি কিন্তু অবস্থান করছে। আমরা যদি আপনাদের দেখাই, এখানে বিশৃঙ্খলা এড়াতে কিন্তু পুলিশ চেষ্টা করছে এবং শিক্ষকের একটি অংশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করছে। এখনো অনেক শিক্ষক তারা কিন্তু পিছিয়ে রয়েছে এবং তারা ব্যারিকেড অতিক্রম করতে না বলছেন। এদিকে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে রমনা জোনের ডিসি কিন্তু রয়েছে, তিনি তাদের ব্যারিকেড ভাঙার জন্য কিন্তু নিষেধ করছে, বোঝানোর চেষ্টা করছে শিক্ষকের যে দাবি 20% বাড়ি ভাড়া পাবো যে দাবি এবং 1500 টাকা ন্যূনতম চিকিৎসা ভাতা দাবি, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা চতুর্থ দিনের মতো ঢাকায় অবস্থান করছে এবং আজকের কর্মসূচি হিসেবে তারা শাহবাগ ব্লকের কর্মসূচি দেন এবং শিক্ষকেরা শাহবাগ ব্লকেট করতেই কিন্তু এই শাহবাগ যে সড়ক শাহবাগ থানার সামনেই অবস্থান করে। এখানে পুলিশের ব্যারিকেডের সামনেই শিক্ষকেরা যাওয়ার চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে। এখানে শিক্ষক এবং পুলিশের ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিও মুক্ত শিক্ষকেরা ঢুকে পড়েছে শাহবাগে। ব্যারিকেড ভেঙে কিন্তু